এখন মার্চ মাসের 14 তারিখ। এখন প্রায় সর্বত্রই সব আম গাছেই গুটি ধরে গেছে। তো এখন সবচেয়ে বেশি যেটা চিন্তার কারণ যে এই গুটি কীভাবে রাখা যাবে। সর্বপ্রথম বলে রাখি, যে পরিমাণ গুটি আম গাছে ধরে তার 95 থেকে 99% গুটি ঝরবে। এটা ন্যাচারাল সিলেকশন। আর ওই 1%, 5% থেকে 1% গুটি রাখা আমাদের কাছে চ্যালেঞ্জ। তো এই গুটি রাখার জন্য দুটো স্টেজে আমাদেরকে স্প্রে করতে হবে। একটা হচ্ছে যে যখন আমের গুটি মটর দানার মতো হবে, আর আরেকটা স্টেজ হচ্ছে যখন মার্বেল দানার মতো হবে। যখন সদ্য গুটি ধরেছে, ঠিক মটর দানার মতো হয়েছে, তখন আমাদেরকে এই প্ল্যানোফিক্স, এটা একটা পিজিআর, একে স্প্রে করতে হবে। 0.5 ml পার লিটার হিসাবে একবার স্প্রে করতে হবে। আর এটা আরেকবার স্প্রে করব যখন আমের গুটি মার্বেল দানার মতো হয়েছে। এই প্ল্যানোফিক্স সিগনিফিকেন্টলি গুটি ঝরা রোধ করতে পারে। এছাড়া আরেকটা যে গুরুত্বপূর্ণ স্প্রে, সেটা হলো একটা কীটনাশক ও একটা ছত্রাকনাশকের স্প্রে। ওই সেম দুটো স্টেজে করতে হবে। কীটনাশকের মধ্যে যে কোনো ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক স্প্রে করা যেতে পারে। তো এর মধ্যে আমি যেটা স্প্রে করি সেটা হলো কনফিডার, বা আমার কাছে আরেকটা আছে সেটা হলো এই রাজমিটা। এটাও ইমিডাক্লোপিড গ্রুপের একটা ওষুধ। এই দুটো কীটনাশক স্প্রে করা যেতে পারে। আর ছত্রাকনাশক হিসাবে আমার কাছে যেটা আছে সেটা হলো, ছত্রাকনাশক হিসাবে আমার কাছে আছে অ্যামিস্টার টপ। অ্যামিস্টার টপ স্প্রে করা যেতে পারে। এছাড়া নর্মাল কার্বনডিজিম ম্যানকোজেব গ্রুপের যেগুলো বাজারে সাপ বা স্প্রিন্ট নামে পাওয়া যায়, সেই ছত্রাকনাশকও স্প্রে করা যেতে পারে। আর এই ছত্রাকনাশক আর কীটনাশক আমরা মিশিয়ে স্প্রে করতে পারি। এটা নর্মালি সন্ধ্যের সময় বা বিকেলের সময় স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ দেয়। আর প্ল্যানোফিক্স নর্মালি খুব সকালে 7টা কি 8টার ভেতরে স্প্রে করে দিলে সবচেয়ে ভালো উপকার। এছাড়াও আরেকটা স্প্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যার মধ্যে জিঙ্ক, বোরন, ম্যাঙ্গানিজ, আয়রন এইগুলো আছে। সেরকম যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট তার ডোজ হিসাবে, নর্মালি মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর ডোজ থাকে 2 গ্রাম পার ml বা 1.5 গ্রাম পার ml। মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি যে কোনো একটা নিতে পারেন, অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড বা মোবিন, বা যে কোনো একটা সিউইড এক্সট্রাক্ট আপনি ইউজ করতে পারেন। পটাশ ও বোরন এই স্টেজে খুব গুরুত্বপূর্ণ উপাদান। পটাশ 1.5 গ্রাম পার লিটার, আর যেটা ওয়াটার সলিউবল বোরন সেটা 0.5 গ্রাম পার লিটার হিসাবে স্প্রে করতে হবে। দুটোকে একসঙ্গে মিশিয়ে স্প্রে করা যায়। আর বোরনের মাত্রা একেবারেই বেশি দেওয়া যাবে না, এতে আমের গুটি পুড়ে যেতে পারে। রোদের তাপ যখন খুব কম থাকে, খুব সকালে এই স্প্রেটা করতে হবে। আর যতগুলো স্প্রে বললাম, প্রত্যেকটা স্প্রে গ্যাপ মিনিমাম 1 থেকে 2 দিন অন্তর যেন হয়। এরপর আপনি আরেকটা অ্যাডিশনাল স্প্রে করতে পারেন। আমের গুটি যখন মার্বেল দেওয়া হচ্ছে আর একটু বড় হয়ে যাবে, তখন এই ন্যানো ইউরিয়া 2 ml পার লিটার হিসাবে আপনি স্প্রে করে দিতে পারেন।